আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন অবস্থান করতেছি খাগড়াছড়ি দিঘিনালা। সাজেকের যেদিকে যাই সেই মেন পয়েন্টে দিঘিনালা। এখন দিঘিনালা এখন আছি চান্দের গাড়ির যে বাজার, সেখানে যেখান থেকে আপনারা মানে গাড়িগুলা কিন্তু ঘুরিয়ে তারপরে আপনারা সাজেকের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন গাড়ি দেখতে পাচ্ছি, সব আচ্ছা লাল কালা নীল সব চান্দের গাড়ি কিন্তু আর দেখতে পাচ্ছেন সব কিন্তু এখানে চান্দের গাড়ি। এইটাই চান্দের গাড়ির বাজার। এইখানে যদি দেখা যায় ওইখানে মানে গাড়ি একটু ভাই আমরা কথা বলবো ভাই, মানে এই চান্দের গাড়িগুলো আপনারা এখান থেকে কি রিজার্ভ হয়ে কি সাজেকের উদ্দেশ্যে রওনা দেন? হ্যাঁ, সাজেক যদি আপনারা আরেকটু কাজ করছে, সাজেক যদি আপনারা রওনা দেন মানে কিরকম মানে ভাড়া পড়ে? 7,500 টাকা এক রাত। মানে গাড়ি নিয়ে ওইখানে কিভাবে থাকবেন একটু আমাদের কিছু যদি বলতেন, একটু ভালো হতো। রুমে থাকবেন, আমরা সাজেকের তো রুমে থাকবো, আর গাড়ি নিয়ে কি আপনারা গিয়ে মানে আমাদের সাথে যাবেন সোজা ওইখানে গিয়ে আবার থাকবেন, রাত্রে থেকে আবার সকালে আবার নিয়ে আসবেন আমাদের। এর জন্য 7,500 টাকা কি কোনো কমানো যাবে না? আর কি মানে এক রেট, হ্যাঁ মানে 7,500 টাকা। আমরা এখন অবস্থান করতেছি দিঘিনালা। দিঘিনালা থেকে একটা গাড়ি দিয়ে কয়জন যাওয়া যায় ভাই? 12 জন। 12 জন যাওয়া যায়। 12 জনে 7,500। কয়জন আছেন? হ্যাঁ, কয়জন আছেন? আমরা একটা রিভিউ করতেছি ভাইয়া। তো যাই হোক ভাই, ভালো থাকবেন। আর এমনি আমরা এখন অবস্থান করতেছি দিঘিনালা নাকি? দিঘিনালা যে আপনারা দেখতে পাচ্ছেন সামনের গাড়ি হাতটা, এটা গাড়ি আপনারা যদি নেন এখান থেকে আপনারা কিন্তু রিজার্ভ নিতে পারবেন। একটা রিজার্ভ নিলে এই গাড়িটার প্রাইস পড়বে 7,500 টাকা। আপনারা 12 জন মানুষ কিন্তু অনায়াসে যেতে পারবেন সাজেকের উদ্দেশ্যে। এখান থেকে আপনারা রওনা দিতে পারবেন। তো আপনারা কিন্তু অবশ্যই খাগড়াছড়ি দিঘিনালা এসে এখান থেকে আপনারা যদি চান্দের গাড়ি ভাড়া নেন তাহলে কিন্তু এখানে আপনারা এসে খুব সুন্দরভাবে অল্প বাজেটের ভিতরে কিন্তু নিতে পারবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন।